আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই সিম্পল একটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি ঝটপট ভীষণ মজাদার ডিম আলুর কাবাব। একটা বোল নিয়ে নিলাম। প্রথমেই দিচ্ছি ১ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া সিদ্ধ আলু, সাথে দিচ্ছি ১ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া সিদ্ধ ডিম। আমি এখানে ২ টো ডিম এবং ৩ টি আলু ব্যবহার করেছি। সবজি গ্রেটারের যে সবচেয়ে ছোট পার্টটা আছে সেটা দিয়েই আমি এই আলু আর ডিম গ্রেট করে নিয়েছি। এবার আমি এতে অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। ১ কাপের ৪ ভাগের ১ ভাগ দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লবণ। সেই সাথে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি সামান্য পরিমাণ 1/4 টিস্পুন, যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। ১/২ চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া, ১/২ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর আমি এতে এড করছি ১/২ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি ২ টো কুচি করে নেওয়া কাঁচামরিচ। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন। আর সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা। আর দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া পুদিনা পাতা। তবে আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে, না দিলেও চলবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। বেশ ভালোভাবে আমি সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার কাবাব তৈরি করে নেব। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। যেহেতু আলু আর ডিম দিয়ে তৈরি কাবাব, এগুলো হাতে লেগে আসতে পারে। সেজন্য একটু তেল মাখিয়ে নিলে কাবাবগুলো আর হাতে লেগে যাবে না। এবার আমি মাঝারি সাইজ করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো কোন সাইজে তৈরি করবেন সেগুলো পুরোটাই আপনাদের ইচ্ছা। বড়, ছোট, মাঝারি যেকোনো সাইজেই তৈরি করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ডিম আর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। একটা ডিম নিয়ে নিলাম আর প্রয়োজন মতো কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি কাবাবগুলোকে প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। একটা কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। আমি একটা সাইডে এগুলোকে রেখে দিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কাবাব এভাবে তৈরি করে দেখাচ্ছি। সবগুলো কাবাব আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রিজের নরমাল চেম্বারে কাবাবগুলোকে ১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে কাবাবের গায়ে যে ব্রেড ক্রাম্ব লাগানো হয়েছে সেগুলো বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। ১০ মিনিট হয়ে গেছে। আমি এবার এগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলগুলো যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেল, এবার আমি আপনাদের কিছু কাবাব ভেজে দেখাচ্ছি। তেল ভালোভাবে গরম করে চুলার জাল মিডিয়ামে করে এখন আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় ৪ থেকে ৫ মিনিটের মধ্যে কাবাবগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। ২ থেকে ৩ বার উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আমার কাবাবগুলোতে বেশ সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এতে করে যে এক্সট্রা তেল আছে সেগুলো টিস্যু পেপার শুষে নেবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলু আর ডিম দিয়ে তৈরি কাবাব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।